কি করতেছো? আর শোনো 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 শোনো, এদিক শোনো। এভাবে না জানা আসছো কেন? শোনো, আমার স্ত্রী যদি জানতে পারে আমার যে লেভেলটা আছে, আমার স্ট্যাটাসটা আছে, এটা একদম এই যে মাটির সাথে মিশে যাবে। আচ্ছা, তোমাদের ঘুষ কাণ্ডজ্ঞান বলে কোনো জিনিস নাই? হ্যাঁ, তোমরা এই না জানা এসে আমার এত বড় একটা টাকা লাগবে, টাকা লাগলে বলো না কেন? টাকা লাগলে আমি দিব, হ্যাঁ আমি পাঠাই দিতাম। আমি তো প্রতি মাসে মাসে অনেক টাকা পাঠাই দিই। আমি এখনই পাঠাই দিতেছি, বেশি করে পাঠাই দিতেছি। ঠিক আছে, তোমরা এখনই চলে যাও, এখনই যে গাড়িতে আসছো ওই গাড়িতে চলে যাও। এনারা কারা? এনারা হচ্ছে যে আমার গ্রামের এই চাচা আর ওই হলো চাচি, ওই যে গ্রামে থাকে। আমি মাঝে মাঝে বলতাম না যে মানে আমার আত্মীয় স্বজন আছে, ওই যে চাচা চাচি। দেখো এই যে কি একটা ড্রেস পরে, দেখো এই যে জামা কাপড় দেখো ছেঁড়া, হ্যাঁ মাথায় আবার টুপি টুপি, এই যে দেখো কি জামা কাপড়, হ্যাঁ এই যে কাপড় দেখো, হ্যাঁ এই যে কি বস্তা মস্তা নিয়ে আসছে। গ্রামে থাকে বুঝছো, আসছে কোনো ঠান্ডা ঠান্ডা, মানে ওই ছোটবেলায় একটু লালন পালন করছে তো, মানে সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে। এই আপনারা যান, টাকা পয়সা দিচ্ছি, যান। বাবা, তুই এত বড় মিথ্যা কথা কেন বলতেছিস? আমরা ধর্মদাতা পিতা মাতা, আজকে আমাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিস। আমার তো মনে হচ্ছে তোমার বাবা মা। আমি এনাদেরকে কোথাও দেখেছি। আরে না না না, তুমি ভুল দেখছো। কোথায় দেখবা তুমি? আরে এই দাঁড়াও, তোমার ফেসবুকে আমার বিয়ের আগে, অনেক আগের স্ট্যাটাসে আমি তোমার ফেসবুকে এই ছবি দেখেছি, তোমার বাবা মা, তুমি ক্যাপশন দিয়েছিলে। এনাদের চেহারা তো সেরকম। তুমি মিথ্যা কথা বলতেছো কেন আমার সাথে? আচ্ছা শোনো, মানে আসলে ঘটনাটা কি হয়েছে তোমার সত্যি করে বলি, তুমি তো ঘরের বউ, আমি আসলে তোমার কষ্ট দিতে চাই না। ওরা আমার বাবা মা, কিন্তু ওরা দেখো এখন আসছে কেন, কি জন্য আসছে বলো তো? এই যে দেখো একটা ব্যাগ নিয়ে আসছে, যে কি লুঙ্গি, এই যে দেখো জামাটা দেখো ছেঁড়া, দেখো। আর ওই যে দেখো ওই আমার মা, দেখো এই যে কি একটা শাড়ি পরে আসছে না, হ্যাঁ এখন এখানে এসে কি করবে, থাকবে। তুমি তো এটা স্বাভাবিকভাবে নিবা না। ধরো আমরা দুইজন অনেক সুখে শান্তিতে আছি, রান্না বান্না করে ভালো মন্দ খাইতেছি না। এখন ধরো ওনারা 3 বেলা তো পান্তা ভাত খাবে, কাঁচামরিচ খাবে, তারপর ওই যে পেঁয়াজ খাবে, এগুলো তুমি সহ্য করতে পারবা? এইবার ধরো ধরো আমার কতটা ভালো করে বোঝো। ধরো তুমি একটা জানলা মানলা, হ্যাঁ, কিন্তু তোমার ফ্যামিলির লোক যদি জানে কি বলবে? তাদের কাছে আমার স্ট্যাটাস থাকবে, তোমার থাকবে কি বলবে? যে তোর জামায়ের ওই যে গেউয়া খ্যাত মার্কা বাবা মা বলবে না এটা? এবার ধরো এটা তো যাবে, এটা তো মান সম্মান যাবে, স্ট্যাটাস একেবারে যাবে। এরপরে ওই যে দেখো মহল্লার লোকজন যদি জানে, কারণ উনি তো নামাজ টামাজ পড়তে যাবে, বা চার দোকান টোকান আছে না আশেপাশে, ওখানে কি গল্প করতে করতে অলরেডি সবই জেনে যাবে। যখন জানবে তখন আমার স্ট্যাটাসটা কোথায় যাবে তুমি বলো? মানে তুমি আমি যে সুখে আছি না, সুখটা একদম নষ্ট হয়ে যাবে, একদম সুখও নষ্ট হবে, আমার স্ট্যাটাসও নষ্ট হবে। এখন একটা কাজ করি, কিছু টাকা পয়সা দিয়ে, ঠিক আছে? তাই শোনো, দেখো তোমরা যখন যে টাকা পয়সা চাও আমি দেই, কোনো কিছু তো অভাব রাখি না, আমার তো কোনো কিছুর অভাব নাই। গ্রামের মানুষ তো গ্রামেই ভালো থাকে। তোমার কি এত মাথায় পড়ছে যে তোমাকে আমাকে না জানায় আসতে হবে? এটা তো আমি চাই নাই। আমাকে বউটা টাকা পয়সা লাগলে বলো, আমি দিব। শোনো বাবা, তোমরা তো আমাদের ভালো চাও, মানে আমার তো ভালো চাও। আমাদের একটা স্ট্যাটাস আছে, তোমাদের কারণে যদি সেটা নষ্ট হয় তাহলে সমাজে আমার আর কোনো অবস্থানই থাকবে না, আমি মুখ দেখাইতে পারবো না। এর চেয়ে ভালো কথা, এই বাসা বেশিক্ষণ থেকো না, কিছু টাকা পয়সা, আচ্ছা আমি যত টাকা পয়সা লাগে আমি দিচ্ছি, তোমরা এখনই বিদায় হও, যাও। টাকা পয়সা লাগবে না বাবা, আমরা চলে যেতেছি। এই দাঁড়ান, সৈকত, তুমি এটা কি করতেছো? তুমি তোমার লেভেল, তোমার স্ট্যাটাস, এইগুলোই শুধু ভাবতেছো। আজকে তোমার বাবা মাকে নিজের বাসা থেকে বের করে দিচ্ছ। আরে সেটা তো তোমার কারণে দিতেছি, মানে তোমার ভালোর জন্য, সবকিছু তো তোমার কারণে দিতেছি। আমি একবারও বলছি তোমার বাবা মাকে বের করে দাও? আমি তো জানি না তোমার বাবা মা আছে। তুমি তো কখনো আমাকে বলনি যে তোমার বাবা মা এখনো বেঁচে আছে। তুমি তো বলেছো এই দুনিয়ায় তোমার কেউ নেই, এই পৃথিবীতে তুমি একা। আজকে তোমার লেভেল, তোমার স্ট্যাটাস, তোমার পড়ালেখা আমাকে পাও, কোথা থেকে পেয়েছো তুমি? এই বাবা মার জন্যই পেয়েছো। এই বাবা মা যদি তোমাকে জন্ম না দিত, তোমার এই লেভেলটা কোথা থেকে আসতো সৈকত? আজকে তুমি যাদেরকে বের করে দিচ্ছ, এই যে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে তারপরে পৃথিবীর মুখ দেখিয়েছে। তুমি জানো একটা মায়ের কত কষ্ট, একটা ছেলে মেয়ে জন্ম দিয়ে মানুষ করে এই পর্যন্ত আনা? একজন মাই বোঝে শুধু এই কষ্টটা। আর এই বাবা যাকে তুমি বলতেছো না গ্রামের খ্যাত কৃষক, তোমার যোগ্য না, এই বাড়িতে থাকার যোগ্য না, তোমার স্ট্যাটাসে যায় না,
আজকে তোমার লেভেল স্ট্যাটাস কার জন্য তৈরি হয়েছে? এই লোকটার। আজকে তুমি সেই দুইটা লোককে বের করে দিচ্ছ, কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। তোমার মতো কুলাঙ্গার ছেলে এর থেকে ভালো কি পারবে বলো তো? ঠিক আছে, তুমি তোমার স্ট্যাটাস আর লেভেল নিয়ে থাকো, আর এই মহল্লার মানুষ আর মান সম্মান নিয়ে থাকো। তোমার বাবা মাকে তোমার রাখতে সমস্যা তো, আমি তোমার সংসার করব না, তোমার স্ট্যাটাসেও থাকবো না। আমি তোমার বাবা মা, মানে আমারও বাবা মা, আমার বাবার বাড়িতে নিয়ে রাখবো, সেই সাথে আমিও থাকবো। তুমি এখানে একাই থাকো, চলো। শোনো শোনো, আমার কথা শোনো। দেখো, এখন আসলে প্রত্যেকটা ঘরেই মানে স্ত্রীরা তার শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারে না, আমি ওইটা মনে করছি। কারণ আমরা তো একটা মানে আমি এখন বুঝতে পারতেছি যে এখনো যে মানে ভালো স্ত্রী আছে, মানে এটা আমি আজকে প্রমাণ পাইলাম। আমি আসলে আমার চোখটাই তুমি খুলে দিছো। আমি যে একটা মনুষ্যত্ব মানুষে পরিণত হয়েছি এখন, মানে তোমার কথাগুলো শুনে আমি সত্যি বুঝতে পারতেছি। তুমি যেও না, আমার ক্ষমা করো তুমি। আমার কাছে মাপ চাচ্ছ কেন? আমার কাছে মাপ না চেয়ে যাদের এতক্ষণ অপমান করছে বাবা মার কাছে মাপ চাও, যাও। বাবা মা, আমারে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি নাই। বাবা, তুই যেতে ভুল বুঝতে পারছ, আমরা তাই অনেক খুশি। আসলে আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম, তুমি আমার চোখটা খুলে দিয়েছো। বাবা চলো, ঘরে চলো। আমরা সবাই এখন থেকে একসাথেই থাকবো, চলো, একসাথেই থাকবো। ভিতরে চলো। চলো।